সকাল সকাল রেডি হয়ে আমরা জেটির দিকে রওনা হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মালদ্বীপের সেকেন্ড ডেতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের প্ল্যানটা আমাদের জন্য স্পেশাল, কারণ আমরা এখন যাচ্ছি মোস্ট ফেমাস সানসিয়াম রিসোর্টে ডে ট্যুরের জন্য। আর এত সুন্দর পরিবেশে নিজেকে ক্যাপচার করা সত্যিই যেন স্বপ্নের মতো। মালদ্বীপের ক্রিস্টাল ক্লিয়ার পানি আর এত সুন্দর কালার আমি যতবারই দেখছি ততবারই মনে হচ্ছে নতুন করে আবার মুগ্ধ হচ্ছি। এখানে যেহেতু আমরা সারাদিনের জন্য এসেছিলাম, তাই প্রিপারেশন নিয়ে এসেছি। এক্সট্রা ড্রেস, সানানের সারাদিনের জন্য যা যা আইটেম লাগবে সব কিছুই আমরা ক্যারি করেছিলাম। কি বলো তুমি, কি বলো? মালয়েশিয়ার মতন এখন যাওয়া যাবে। আরাম করবে সানান, বলো। এখানে আসার পরে শুরুতেই রিসর্টের ম্যাপ নিয়ে একটা ব্রিফিং দেওয়া হয়, তাই কোথায় যাব সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকে না। সানান তো মাশাআল্লাহ অনেক মজা পেয়েছে। ফিশ ধরা ট্রাই করেছে, সমুদ্রের পানিতেও ভিজেছে, আবার সুইমিং পুলেও ভিজেছে, আবার বালু দিয়েও খেলেছিল। ও মাশাআল্লাহ সারাদিন অনেক মজা করেছে। আমি গাছটা চিন্তা করতেছি। এটা আমার একটা ড্রিম ডেস্টিনেশন ছিল। যদিও এত সুন্দর জায়গার ডজন ডজন পিকচার পাইনি, তবুও আলহামদুলিল্লাহ কয়েকটা ছবি বেশ পছন্দের হয়েছে। আর এই ড্রিম ডেস্টিনেশনে আমাদের ফ্যামিলি মোমেন্টগুলো, এত সুন্দর ভিউগুলো আমার এই ভিজুয়াল ডায়েরিতে কালেক্ট করতে পেরেছি। আমি সত্যিই থ্যাঙ্কফুল, প্রথমত আল্লাহর জন্য, তারপর আমার হাজব্যান্ডের জন্য। প্যাকেজে আমাদের বাফেট লাঞ্চ ইনক্লুড ছিল, আর লাঞ্চে অনেক মজার মজার ভ্যারাইটিস আইটেমও ছিল। তো আমরা আমাদের লাঞ্চটাকে এনজয় করি, এরপর আবারও রিসোর্টটাকে ঘুরে দেখলাম। মাফুসিতে ব্যাক করার জন্য আমাদের বোটের পিক আপ টাইম ছিল 5টায়। তো ততক্ষণ পর্যন্ত আমরা রিসোর্টটাকে মন ভরে এনজয় করলাম। বাবা বিগ শার্ক, হ্যাঁ বিগ শার্ক। ওয়াও। মাফুসিতে ব্যাক করে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ডিনার শেষ করে আমরা রাতে আবারও হাঁটতে বের হই। দিনের ব্যস্ততা শেষে রাতের আলোতে মালদ্বীপকে যেন আরও শান্ত এবং সুন্দর লাগছিল। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দিনটি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট হয়েছে। পরবর্তী ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।